নাকিবুল হাসান নাকিব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম শেখ। আমি অতীতে অনেক পাপ করেছি, তবে বর্তমানে আল্লাহ তাআলা সঠিক দিনের পথে আছি। বর্তমানে আমার কোনো আত্মীয় বা বন্ধু আগের পাপগুলোর কথা জিজ্ঞেস করে, আমি যদি অস্বীকার করি তাহলে কি আমার পাপ হবে? স্বীকার করলে তারা আমাকে খারাপ বাবা গালি নিন্দা গিরা করবে। প্রশ্নই আসে না, কেউ জিজ্ঞেস করা জায়েজ নেই। পাপের কথা জিজ্ঞেস করবে কেন? যিনি জিজ্ঞেস করবেন তিনি ইসলাম এর নীতিমালার পরিপন্থী কাজ করেছেন। আর সেক্ষেত্রে আপনি মানে আপনার জন্য সেতর ওয়াজিব, এটাকে ঢেকে রাখা ওয়াজিব। তাহলে আপনি গুনাহগার হবেন না। আপনি যদি আপনি সেতরে করবেন সেটা মিথ্যা বলবেন না, আপনি সরাসরি সরাসরি মিথ্যা বলবেন, আপনি তাওরিয়া করবেন যে মানে একজন ইমানদার ব্যক্তি কি এ ধরনের কাজ করতে পারে? ইমানদারের কাজ কি এ ধরনের মানায়? আর যিনি প্রশ্ন করেছেন তিনি গুনাহগার হবেন, কারণ পাপ বিষয়ে কাউকে প্রশ্ন করাও জায়েজ নেই। যে আপনি এই পাপ করছেন কিনা, আপনি জেনা করছেন কিনা, আপনি ব্যভিচার করছেন কিনা, আর নাউজুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত প্রশ্ন করা হারাম। মানুষদেরকে বিব্রত করে প্রশ্ন করা, যার মাধ্যমে তার নৈতিক অবক্ষয় অন্যের কাছে ফুটে উঠে, এ ধরনের প্রশ্ন করা হারাম। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তিনি গুনাহগার হবেন। আর আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর তাহিদ করবেন, তাওরিয়া করবেন, এগুলো এড়িয়ে যাবেন, এড়িয়ে যাবেন। এগুলোকে সরাসরি এগুলোতে এড়িয়ে যাওয়া ওয়াজিব, শুধুমাত্র জায়েজ নয়, ওয়াজিব। কারণ আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই আরাম কাজ করেছি, তাহলে আপনি অন্যদেরকে উদ্বুদ্ধ করলেন যে হ্যাঁ হারাম কাজ করা দরকার আছে, তারপর আমরা গুনাহ থেকে আবার বেঁচে যাব। আর এই হারাম কাজ করার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনি মূলত আপনার যে তবা করেছেন সেই তবা থেকে আপনি আবার ফিরে যাচ্ছেন। পরবর্তীতে শয়তান আপনাকে হারামের দিকে আবার উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে পারে। খবরদার এগুলো করবেন না।